পবিত্র কাবা ঘরের চাবি রক্ষক ডক্টর শায়েখ সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মক্কা বিজয়ের পর থেকে কাবা ঘরের ১০৯তম অভিভাবক ছিলেন তিনি। তার মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শোক জানিয়েছেন। পাশাপাশি শোক প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় আলেম এবং ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। পবিত্র কাবা ঘরের চাবি রক্ষক ডক্টর শায়েখ সালেহ আল শাইবা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, শায়েখ সালেহ আল শাইবা আল্লাহর জিম্মায়। তিনি ছিলেন সাহাবী ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ১০৯তম বংশধর। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চাবি সংরক্ষণের দায়িত্ব যে বংশের ওপর বহাল থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ওই গোত্রেরই উত্তরাধিকারী। পোস্টে মিজানুর রহমান আজহারি আরও বলেন, কিয়ামত পর্যন্ত এই বংশের বংশধরদের হাতেই বাইতুল্লাহ চাবি উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জাহিলি যুগ থেকেই কাবা ঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই গোত্রের ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। সেই ধারা এখনো চলমান। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন। এ পর্যন্ত অসংখ্যবার কাবার তালা চাবি পরিবর্তন করা হয়েছে। কাবা ঘরের চাবি বিশেষ একটি ব্যাগে রাখা হয়। এই ব্যাগটি পবিত্র কাবা ঘরের গিলাফ নির্মাণ কারখানায় বানানো হয়। কাবা ঘরের চাবি কখনো হারায়নি, তবে বহু বছর পূর্বে এক ব্যক্তি এই চাবি চুরি করেছিল। পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে কাবা ঘরের চাবি ফেরত নেওয়া হয়। আব্বাসি, আইয়ুবী, মামলুক ও ওসমানিয়া যুগে কয়েকবার কাবাঘর নির্মাণ করা হয়েছে। তখন প্রয়োজন মতো নতুন তালা চাবিও বানানো হয়েছে। সর্বশেষ ২০১৩ সালের ১৮ নভেম্বর কাবা ঘরের চাবি পরিবর্তন করা হয়। বর্তমানে এই তালা চাবি ব্যবহার করা হচ্ছে। এসআই রাজ, এটিএন নিউজ।